যে জামাত দেশটাকে ডাকাতি করতেছে, বিএনপিকে সেই ডাকাতির করার জন্য তাদের সমস্ত জিনিসটা লুক্কায়িত করার জন্য বিএনপিকে অনর্থক দোষ দিচ্ছে। বিএনপি যেদিন সঠিকভাবে বুঝবে সেদিনই দেশে জামাত থাকবে না। ব্যথিত হই না, আত্মহত্যা করতে ইচ্ছা করে, শুধু ব্যথিত না, আত্মহত্যা করতে ইচ্ছা করে। যদি বয়স থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতাম। ফজলুর রহমান যেদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, ওই কবর খুঁজেও একটা শিবির পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবর খুঁজা 500 গজ মাটি খুঁজলে একটা শিবির পাওয়া যায় নাই। এখন কি করবো? কপালের দোষ। এখন সময় আইসা গেছে, চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তি হারিয়ে গেছে, পরাজিত হয়েছে। কাজে এখন রাজাকাররা ক্ষমতায়। তবে আমার বিশ্বাস এই জায়গাটা কাভার করবে বিএনপি, আমি মনে করি। কারণ বিএনপি শহীদ জিয়ার দল, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের বীরুত্তম, শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। অন্তত শহীদ জিয়ার দল মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াবে, এটা আমি মনে করি। এবং যেদিন শহীদ জিয়ার দল ঠিক মতোভাবে দাঁড়াবে, ওদিন এরা পালায়া কুল পাবে না। ছবি টাঙ্গাইব তো এটা পরে চলে গেল। আবুল বারাকাতের মতো লোকেরা জেলে চলে যাবে বাংলাদেশে বিনা কারণে। যদি মানুষের সামনে প্রকাশ করা হোক কি কি কারণে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে, তারা কত টাকা দণ্ডে আগে প্রতিষ্ঠিত হোক। কারণ আমি জানি আবুল বারাকাত মুক্তিযোদ্ধা আবুল বারাকাত বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের শ্রেষ্ঠ ইকোনমিস্ট। তাকে জেলখানা নিতে হলে আগে প্রতিষ্ঠিত হইতে হবে যে সে রিয়েলি দুর্নীতি করছে। এইভাবে সারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তারপরে এখন আমি চাই একটা ইলেকশন হোক। সেই ইলেকশনে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার নেতা জনাব তারেক রহমান। আমি সেই কারণে বিএনপির প্রতি আমার অনেক বড় বেশি, আমি এমনি মনে কিছুটা ক্ষোভ আছে। দল খুব ধীরে চলে, বিএনপি এত ধীরে চলা উচিত না, আরও স্মার্টলি চলা উচিত। তারপরেও ধীরে চললেও বিএনপি কিন্তু বিরত হইতেছে না, সঠিক জিনিসটাকে বাইর করে নিয়ে আসছে যে একটা ইলেকশন এই দেশে হবে। এবং সেই ইলেকশনটা যদি হয় তাহলে দেশটা আপাততকালীন সময়ের জন্য বাঁচা যাবে, এটা আমি মনে করি। বিএনপির কর্মীরা হলো দুর্বল, গরিব। তারা 10টা-5টা টাকা চাঁদাবাজি করে, এটা আমি অস্বীকার করি না, সবাই করে না। একটা ছেলে 5 বছর পরে জেল থেকে বাইরে যখন দেখছে বউর পরনে কাপড় নাই, বাচ্চার পরনে শার্ট নাই, মা ওষুধ না খাইয়া মরতেছে, এখান থেকে 10,000 টাকা নিছে, এটা নিবে, এটা তাকে আমি পছন্দ করি না। কিন্তু নিলে এটা অত বড় মহা অপরাধ না। তুই যে ব্যাংক লুট করে ভাই, এই ডাকাইতের বাচ্চারা, তোর তো ডাকাত, তোর তো দেশ মহাসমুদ্র লুট করছিস তোরা, জামাতে ইসলাম, তোরা সব লুট কর। আমি কয়ে দিব কিন্তু সব সিলেটের সমস্ত হাউজিং সম্পদ তোমরা লুট করছো, হোটেল থেকে ধরিয়া সমস্ত বাড়িঘর পর্যন্ত তোমরা ওইটা কয়ে দিব। এটা আমি দেখাই দিব যে সিলেটের জামাত শিবিররা কীভাবে লুট করছে। আরও আছে, ওই 13,000 কোটি টাকার একটা সম্পদ লুট করছে শুধু রাজশাহীতে, 13,000 কোটি। আর বিএনপি সব মিললেও বোধ 13 কোটি টাকা লুট করতে পারছে না। চোরের মায়ের বড় গলা না? 50,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সরাই ফেলছে, কথাটা আমি ইউটিউবে দেখছি। 50,000 কোটি টাকা ইসলামী ব্যাংক তো তাদের, ব্যাংকগুলো তো তাদের, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো তো তাদের, 3টা-4টা মন্ত্রণালয় তারাই এককভাবে দখল করে বসে আছে। কাজে এদের মুখে সততার কথা শোভা পায় না। বলতেছি আমি, এটা 6 মাস যাবৎ বলতেছি যে জামাত দেশটাকে ডাকাতি করতেছে, বিএনপিকে সেই ডাকাতির করার জন্য তাদের সমস্ত জিনিসটা লুক্কায়িত করার জন্য বিএনপিকে অনর্থক দোষ দিচ্ছে। হয়তোবা বিএনপির কিছু ত্রুটি আছে, তো হাজার হাজার মানুষের দল। তবে একটা কথা আমি বলে দেই, ইলেকশনটা হইলে পরে বোঝা যাবে রাজাকারের বাচ্চাদের শক্তি কত, এরা কত। দেখি এরা যদি এত সৎ হয়ে থাকে, এত মহান হয়ে থাকে, এত যদি বড় সমাজকর্মী হয়ে থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ করছি জামাত ইলেকশনে আইসা 10% ভোট পাইয়া দেখা। ভোটের বিরোধিতা করে কেন? কাজে ভোট যেদিন হবে সেদিন পরিষ্কার হবে। এবং আমি আরেকটা কথা আমার দলকে বলি, আপনার প্রশ্নের উত্তরে বলছি, বিএনপি যেদিন সঠিকভাবে বুঝবে সেদিনই দেশে জামাত থাকবে না।